Hello everyone, Assalamu alaikum. আশা করি আপনারা সবাই ভালো আছেন। Let's try to find some suitable trade for today. আমাদের আজকে প্রফিট টার্গেট হচ্ছে $3 এবং স্টপ লস $3। তো আমাদের প্রফিট অর স্টপ লস যেটাতেই হিট করুক না কেন আমরা ট্রেডিং বন্ধ করে দিব। মেইন ফোকাস হচ্ছে আমাদের রুলস মেইনটেইন করা, কত টাকা প্রফিট করলাম কত লস হইলো সেটা না। আমরা যেই ট্রেডিং প্ল্যান বা ট্রেডিং রুলস আমরা বানাইছি সেটা আমরা ফলো করবো এবং আমাদের এটাই হচ্ছে সাইকোলজিক্যাল টেস্ট সিরিজ যে আমরা কত প্রফিট কত লস করলাম এটার দিকে না তাকায় রুলস আমরা মেনটেন করতে পারি কিনা। কনজিকিউটিভ 3 মান্থস 3 মাস আমরা যদি আমাদের রুলস মেনটেন করতে পারি এবং আমাদের যে টোটাল ক্যাপিটাল ছিল সেটার অর্ধেকের নিচে যদি আমরা না নেমে যাই তাহলে উই আর গুড টু গো ফর ট্রেডিং। এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। So let's begin and try to find some good trade for today. এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট নিচের দিকে যাচ্ছে। মার্কেট এই পর্যন্ত উঠে নিচের দিকে যাচ্ছে, বাট দেখেন মার্কেট এখানে একটা ট্রেন্ড লাইন ধরে যাচ্ছে। আমি ট্রেন্ড লাইনটা এখানে এঁকে দেখাই। তো আমরা এই পর্যন্ত ওয়েট করব। এখানেও ট্রেড নেওয়া যায়, বাট এটা হচ্ছে রিস্কি বেশি। মার্কেট এ পর্যন্ত ওঠার পরে যদি আমরা 5 মিনিটের ডাউনে ট্রেড নিই তাহলে সেটা অ্যাকুরেসি ভালো হবে। এখানে আমি একটা হরিজন্টাল লাইন টানলাম। মার্কেট এখানে এসে এই যে রেজিস্ট্যান্স এইটাতে হিটকে মার্কেট নিচের দিকে নেমে গেছে। তো এটাকে এর মধ্যে মার্কেট হচ্ছে যে এখানে একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করছে। তো মার্কেট যখন ঘুরে আবার এখানে আসবে তখন এটা সাপোর্ট হিসেবে কাজ করবে। তো আমরা দেখি মার্কেট এখানে সাপোর্ট হিসেবে কাজ করে নাই, মার্কেট ব্রেকডাউন দিয়ে নিচে চলে গেছে। সো আমাদের এখন টার্গেট হচ্ছে মার্কেট এইখানে যেই ট্রেন্ড লাইন ধরে মার্কেট যাওয়া স্টার্ট করতে সেই ট্রেন্ড লাইন বরাবর যদি মার্কেট আসে তাহলে আমরা ডাউনের দিকে 5 মিনিটের জন্য ট্রেড প্লেস করে দিব। তো 5 মিনিট টাইম ফ্রেম আমি সিলেক্ট করলাম $1। Let's see. মার্কেট অ্যাটলিস্ট এই পর্যন্ত যে এখানে টাচ করার কথা, সো আমরা একটু ওয়েট করব। আর্লি এন্ট্রি নেওয়া যাবে না, আর্লি এন্ট্রি নিলে এন্ট্রি পজিশনটা ঠিক হবে না। তো আমরা ওয়েট করব, ওয়েট করে যদি এই পর্যন্ত মার্কেট না যায় তো আমরা ট্রেড প্লেস করব না। আমাদের তো এত তাড়াহুড়ার কিছু নাই, যদি তাড়াহুড়া করি তাহলে সেখানে ট্রেড লস হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। ব্যাপারটা হচ্ছে যে আপনি এখানে সেট আপ রেডি করে রাখছেন, আপনার সেট আপে মার্কেট আসলে আপনি ট্রেড নিবেন, আপনার সেট আপে মার্কেট না আসলে আপনি ট্রেড নিবেন না, মানে মার্কেটের পেছনে দৌড়াবেন না। আপনি এমন একটা সেট আপ রেডি করে রাখছেন, মার্কেট ওই পর্যন্ত যদি আসে তাহলেই ট্রেড প্লেস করবেন, আর যদি ওই পর্যন্ত না আসে তাহলে মার্কেটের পেছন পেছন দৌড়ানো যাবে না। এটাই হচ্ছে যে বড় একটা লসের রিজন হইতে পারে, যে মার্কেট আপনাকে ম্যানিপুলেট করতেছে। মার্কেট যেন আপনাকে ম্যানিপুলেট করতে না পারে। রুলস ইজ রুলস। আপনি একটা রুলস সেট করতেন, এবার সেই রুলসে স্টিক থাকেন। এটা যদি করা যায় তাহলে কনসিস্টেন্ট প্রফিট আসবে। দেখেন আমাদের 4 দিন হয়ে গেছে, আজকে 5 নাম্বার দিন। 4 দিনে কিন্তু আমরা অলমোস্ট এখানে $8 প্রফিটে আছি। সো রুলস ভাঙা যাবে না। রুলস ভাঙলেই আপনি কিন্তু যেদিন রুলস ভাঙবেন সেই দিনেই আপনি লস করবেন। কোনোভাবেই রুলস ভাঙা যাবে না। লেটস ওয়েট মার্কেট এই পর্যন্ত আসে কিনা। যদি আসে তাহলে ট্রেড প্লেস করবো, না আসলে আমরা ট্রেড প্লেস করবো না। এটা ক্যান্ডেলটা ক্লোজিং এর জন্য আমরা ওয়েট করি, দেখি এটা কি অবস্থা হয়। ক্যান্ডেল যদি এটাকে ব্রেক আউট করে উপরে চলে যায় তাহলে আমরা ট্রেড প্লেস করবো না, কারণ তখন মার্কেট উপরের দিকে চলে যাওয়ার পসিবিলিটি আছে। এখানে একটা এন্ট্রি নেওয়া যেত, আমি এন্ট্রিটা মিস করছি। আমি এটা ঠিক মতো এন্ট্রিটা নিতে পারি নাই। তো মার্কেট যদি আবার এইরকম পজিশনে আসে তাহলে আমরা এন্ট্রিটা নিয়ে নিব। তো মার্কেট এই পর্যন্ত আসছে, এসে মার্কেট একটা উইক দিয়ে নিচের দিকে নামতেছে। যদি এখন মুভিং অ্যাভারেজ ব্রেক করে নিচে নামে মার্কেট তাহলে আমরা নিচের দিকে 2-3 মিনিটের জন্য ট্রেড নিব। যদি এটা মুভিং অ্যাভারেজ ব্রেক করে তাহলে আমরা নিচের দিকে ট্রেড নিব, কারণ মার্কেট এই পর্যন্ত আসছিল, আমরা এখানে এন্ট্রি নিতে পারি নাই। তো
তো মুভিং অ্যাভারেজ ব্রেক করলে বোঝা যাবে যে মার্কেট এখানে বাড়ি খেয়ে নিচের দিকে যাবে, এবং নিচের দিকে যে আরো যাবে অনেকক্ষণ সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে যে এই মুভিং অ্যাভারেজটা যদি ভেঙে নিচের দিকে থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট হয়তো আরো কিছুক্ষণ নিচের দিকে যাবে। সো আমরা ওয়েট করি এটা মুভিং অ্যাভারেজ ব্রেক দেয় কিনা। তো মার্কেট এখান থেকে যদি উপরে ওঠে তাহলে আমরা নিচের দিকে 3 মিনিটের ট্রেড নিব, কিছু দূর উপরে গেলে নিচের দিকে ট্রেড নিব। ওকে, তো আই গেস আমাদের এখানে এন্ট্রিটা ভালো ভালো জায়গায় হয়েছে, এটা একটা উইন হওয়ার পসিবিলিটি বেশি। লেটস সি কি হয়। এটা আসলে আমরা ভেরি লাকি, এটা যদি উইন হয় এটা আসলে আমরা ভেরি লাকি, কারণ মার্কেট যেভাবে ব্রেকআউট দিছিল তাতে মার্কেট উপরের দিকে চলে যাওয়ার কথা ছিল, বাট অ্যাজ আই সেইড যে মার্কেট নিচের দিকেই যাবে। তো মার্কেট এটা নিচের দিকে আসতে আমাদের প্রথম ট্রেড আমরা উইন করছি। লেটস ফাইন্ড দ্য সেকেন্ড ট্রেড। মার্কেট এখান থেকে মার্কেট ফাইনালি এই পর্যন্ত আসবে, এটা মোটামুটি কনফার্ম, বাট তার আগে এখানে একটা সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে, এই জন্য মার্কেট এসব জায়গায় রেড গ্রিন এরকম ক্যান্ডেল দিতে পারে। তো এই জায়গাগুলোতে আমরা ট্রেড নিব না, কারণ এই জায়গাগুলোতে ট্রেড নিলে আমরা কনফিউজড হয়ে যাব, আর কনফিউজড হয়ে গেলে তখন সাইকোলজি ঠিক থাকবে না। সো তখন হচ্ছে যে ট্রেডিং এ লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই গেস এখানে একটা ট্রেডিং এর অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। আমি একটু 10 মিনিটের ক্যান্ডেলে চার্টটা দেখে আসি, এখানে কোনো স্ট্রং রেজিস্ট্যান্স আছে কিনা। যদি রেজিস্ট্যান্স না থাকে তাহলে আমরা আপের জন্য ট্রেড নিতে পারবো, কিন্তু কখন ট্রেড নিব, যখন মার্কেটটা কিছুক্ষণের জন্য নিচের দিকে নেমে আসবে তখন আমরা আপের দিকে ট্রেড নিব। যেহেতু মার্কেট এখানে স্ট্রং আপওয়ার্ড ডিরেকশনে আছে, যদিও এই জায়গাটাতে মার্কেট অনেক উপরে উঠে গেছে, ওভার বট এরিয়াতে মার্কেট চলে আসছে। ওভার বট এরিয়াতে মার্কেট যখন চলে আসে তখন আসলে মার্কেট নিচে আসার সম্ভাবনা বেশি থাকে। বাট তারপরও আমরা 1 মিনিটের ক্যান্ডেলের চার্টটা দেখি, এখানে মার্কেট এই জায়গায় ওভার বট এরিয়াতে আসছে, মার্কেট মুভিং অ্যাভারেজে এখানে লেগে আবার উপরের দিকে উঠে গেছে, আবার এখানে মুভিং অ্যাভারেজে লাগছে লেগে উপরে উঠে গেছে। সো মার্কেট ওভার বট এরিয়াতে আসার পরেও কয়েকবার কিন্তু সে মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠে গেছে। তো এখানেও আমরা ধরতে পারি এখানে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টে যেহেতু মুভিং অ্যাভারেজকে সাপোর্ট করে মার্কেট উপরের দিকে উঠে গেছে, এখানেও আমরা এরকম একটা প্রেডিকশন করতে পারি। ইট ইজ জাস্ট আ প্রেডিকশন, এখানে শিওর শট বলে কিছু নাই। সো মার্কেট এখানে যখন মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসবে তখন আমরা আপের দিকে 4-5 মিনিটের ট্রেড প্লেস করে দিব। তো এখানে আমরা এন্ট্রি মিস করছি, আমাদের এই জায়গাটাতে ট্রেড নিলেও চলতো, বাট আমি একটু ওভার কনফার্মেশনের জন্য ওয়েট করতেছিলাম যে মার্কেট আর একটু নিচে নামে কিনা। লেটস সি, দেখি এখানে ট্রেড নেওয়া যায় কিনা। যদি একটা রেড ক্যান্ডেল এই পর্যন্ত আসে তাহলে আমরা আপের জন্য ট্রেড নিব। বাট এই জায়গাটাতে যদি আমরা ট্রেড নিতাম, এখানে ট্রেড নিলে আমাদের এই ট্রেডটা 5 মিনিটের টাইম ফ্রেমে এই ট্রেডটা উইন হইতো আমাদের।
এখানে আমি দেখতেছি মার্কেটের মধ্যে একটা মোমেন্টাম ক্রিয়েট হয়েছে। তো আমি এখানে আপের দিকে ট্রেড নিয়ে নিবো একটা। এই মোমেন্টামে এই ট্রেডটা উইন হয় কিনা আমরা দেখি। যদি এই ট্রেডটা উইন না হয় তাহলে আমরা একটা মার্টিনগেল নিবো এখানে। ঠিক আছে, এই জায়গাটাতে একটা মার্টিনগেল নিবো, যেহেতু পরপর 3টা স্ট্রং গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। সো আমরা এখানে একটা এক্সপেকটেশন রাখতেই পারি যে এর পরেরটাও গ্রিন হবে, কারণ এখানে মার্কেটে মোমেন্টাম ক্রিয়েট হয়ে গেছে। যখন এরকম পরপর 3টা গ্রিন ক্যান্ডেল হবে তখন আপনারা বুঝবেন যে মার্কেটে মোমেন্টাম ক্রিয়েট হয়ে গেছে, এরপরে মার্কেট আরো কিছুক্ষণ উপরে যাইতে পারে। তো যদি আমাদের এই ট্রেডটা লস হয় তাহলে এখানে আমরা একটা মার্টিনগেল নিব। তো আমরা আপে এখানে একটা মার্টিনগেল নিছি 1 মিনিটের। লেটস সি। একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ওটিসি মার্কেটে যেই জায়গাগুলোতে মোটামুটি শিওর শর্ট, ওই জায়গাগুলোতে একটা এরর ক্যান্ডেল হয়। এটা মার্কেটের অ্যালগোরিদমটাই এভাবে সেট করা। কারণ এই শিওর শর্ট জায়গাগুলোতে সবাই ট্রেড নেয়। এখন যাদের সাইকোলজি স্ট্রং, যারা ইমোশনালি একটু স্টেবল, তারা কিন্তু এখানে মার্টিনগেল নিয়ে নেয়। আর যারা নতুন ট্রেডার, 3 মাস 6 মাস, তারা কি করবে যে ট্রেড হারার পরে তাদের মাথার মধ্যে চিন্তা ঢুকে যাবে যে আরে কিরে ভাই, এখানে শিওর শর্ট, এখানে আমি ট্রেড নিলাম, ট্রেড উইন হইলো না কেন, এই সমস্ত চিন্তার কারণে তারা হচ্ছে যে উল্টাপাল্টা ট্রেড করে লস খায়। তো ওটিসিতে উইনে থাকতে হইলে, মানে কনসিস্টেন্ট প্রফিট যদি করা লাগে, তাহলে এখানে মার্টিনগেল নিতেই হবে। তবে সেটা ওয়ান স্টেপ মার্টিনগেল, এর বেশি নেওয়া যাবে না। এখানে একটা প্যাটার্ন তৈরি করতে পারে, আই এম নট শিওর, যে 3টা গ্রিন একটা রেড, 3টা গ্রিন একটা রেড, এরকম প্যাটার্ন তৈরি করতে পারে। তাই আমি এখানে 1 মিনিটের একটা আপে ট্রেড নিব। যদিও আমাদের এই ট্রেডটা একটু সেফটি মার্জিনে ট্রেড নিছি। সেফটি মার্জিন মানে আমি আপে ট্রেড নিছি, কিন্তু মার্কেট কিছুদূর নিচে আসার পরে আমি আপে ট্রেড নিছি। তো অনেক সময় সেফটি মার্জিনে ট্রেড নিলে ট্রেড উইন হওয়ার পসিবিলিটি বেশি থাকে। মানে এটা যদি রেড ক্যান্ডেলও দেয় আর আমাদের ক্যান্ডেলটা যদি একটু উপরে ক্লোজিং দিত, তাহলে এটা উইন হবে। দেখি কি হয়। এই ট্রেডটা যদি লস হয়, এখানে আমরা একটা মার্টিনগেল নিব। তো দেখেন, এটা যদি এখন রেড ক্যান্ডেলও দেয় তাও কিন্তু আমরা উইন করব। ওকে, এখানে আমি 2টা নিয়ে নিছি। আমাকে আরেকটু পরে ট্রেডটা নিলে সুবিধা হইতো, তাহলে সেটা আমাদের উইন হওয়ার পসিবিলিটি বেশি থাকতো। আমি জানি না আমাদের আগের ট্রেডটা উইন না লস হয়েছে। লেটস সি। আমাদের আগের ট্রেডটা আমাদের $1 আমাদের ফেরত দিয়ে দিছে, মানে এটা উইন বা লস কোনোটাই না। লেটস সি এটা কি হয়। তো আমরা মোটামুটি 3টা ট্রেড করছি। আমাদের প্রথমটা উইন, সেকেন্ডটা উইন, 3 নাম্বার যে ট্রেডটা, সেটা হচ্ছে আমাদের উইন বা লস কোনোটাই হয় নাই, আমাদের অ্যামাউন্ট ফেরত দিয়ে দিছে। আর 4 নাম্বার ট্রেড, এটা আমাদের ডাবল এন্ট্রি হয়েছে। আগেরটা আমরা ঠিক না বুঝে এখানে মার্টিনগেল নিয়ে নিছি। তো 4 নাম্বার ট্রেড দেখি এটা কি হয়, লস বা উইন কি হয় আমরা দেখি। 4, 3, 2, 1, ইটস আ উইন। তো আমাদের হচ্ছে এখন আমরা $27.50 থেকে ট্রেড করা স্টার্ট করছিলাম। সরি, আসলে আমার কম্পিউটারটা হ্যাং করছিল। আমার কম্পিউটারে একটু সমস্যা চলতেছে বেশ কিছুদিন ধরেই। ঠিক করবো করবো বলে এটা ঠিক করা হচ্ছে না, হঠাৎ করে হ্যাং করে যায়। তো আমাদের লাস্ট ট্রেডিং এর শেষ মুহূর্তে কম্পিউটারটা হ্যাং করছিল। আমরা এখন রেজাল্ট দেখি। আমাদের লাস্টের ট্রেডটা উইন হয়েছে। এখন আমাদের টোটাল ক্যাপিটাল $30.99। তো ওভারঅল সামারিটা আমরা দেখি। আমরা 6 দিন ট্রেড করছি লাস্ট উইকে, মানে আজকের দিন পর্যন্ত আমরা 6 দিন ট্রেড করছি। 6 দিনের সামারিটা যদি আমরা টানি তাহলে দেখেন, এখানে আপনি বুঝতে পারবেন যে ওভারঅল আমরা কোন সিচুয়েশনে আছি। আমরা $19.70 দিয়ে আমরা ট্রেডিং স্টার্ট করছিলাম, এবং আমাদের এখন ক্যাপিটাল হচ্ছে $30.99। তো আমাদের টোটাল প্রফিট হচ্ছে $11.34। যেখানে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল প্রফিট হচ্ছে $11.34। এটা যদি অন্য কালার করে দিই তাহলে বোঝা যায় অ্যাটলিস্ট। $11.34 হচ্ছে আমাদের প্রফিট টোটাল। এবং আমি যদি টোটাল প্রফিট পার্সেন্টেজের একটা অ্যাভারেজ টানি, তাহলে 50% আমরা প্রফিটে আছি।
তো আমরা 6 দিন ট্রেড করছি, 6 দিনে আমাদের 50% প্রফিট আছে ওভারঅল। ডে 1-এ আমাদের ছিল 16%, ডে 2-তে 13% লস ছিল, ডে 3-তে আমাদের 16% প্রফিট ছিল, ডে 4-এ 11% প্রফিটে ছিলাম, ডে 5-এ 7% প্রফিটে ছিলাম, ডে 6-এ 13% প্রফিটে ছিলাম। তো ওভারঅল সব মিলাই আমাদের 50% আমরা প্রফিটে আছি। $19.70 দিয়ে আমরা ট্রেড স্টার্ট করছিলাম। আমাদের ক্যাপিটাল $30.99 এবং টোটাল প্রফিট $11.34। তো এটা আমরা আমাদের প্রথম যে সপ্তাহটাকে আমরা বলতে পারি যে সাকসেসফুলি আমরা আমাদের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জে আমরা সাকসেস হওয়ার জন্য আমরা অনেকটাই সামনের দিকে আগায় গেছি। কারণ আমাদের প্রথম সপ্তাহ অনেক অনেক ভালো গেছে। 50% প্রফিট, ইটস আ হিউজ প্রফিট। আপনারা বুঝতেছেন না হয়তো এখন, কিন্তু আপনি যখন ট্রেডিং করবেন, করতে করতে সামনের দিকে আগাবেন, তখন বুঝবেন যে 50% প্রফিট আসলে কত বড় প্রফিট। আপনি হয়তো $20 দিয়ে একদিনে $40 বানাইতে পারবেন, $60 বানাইতে পারবেন। দ্য মোস্ট ফ্যাক্ট ইজ আপনি এটাকে কতদিন হোল্ড করতে পারবেন, আপনার উইন কতদিন হোল্ড করতে পারবেন। তো আমাদের টার্গেটই ওইটা যে আমরা সাস্টেইনেবল ওয়েতে প্রফিট করব। মানে আমরা এক সপ্তাহ প্রফিট করলাম, তারপর লাস্ট দিন বা একদিনে যে সমস্ত প্রফিট আমরা লসে পরিণত করে ফেললাম, এটা হইতে দিব না। আমাদের টার্গেটই ওইটা। তো ফার্স্ট উইক ওয়াজ আ ভেরি গুড উইক ফর আস। আমাদের স্টার্টিং হিসেবে আমরা 50% প্রফিটে আছি এবং আমরা সেকেন্ড উইকেও আমরা এভাবে যেন কনসিস্টেন্টলি প্রফিট করতে পারি সেই দিকে আমরা চেষ্টা করব। বাট আমি আবারও বলতেছি, আওয়ার ফোকাস উইল বি টু ফলো আওয়ার রুলস অনলি, নট টু গেইনিং দ্য or মেকিং আওয়ার ক্যাপিটাল মোর অ্যান্ড মোর। কারণ ট্রেডিং শিখতে হলে আপনার বেসিক্যালি যেখানে ফোকাস করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার রুলস ঠিক মতো মেনটেন করতেছেন কিনা, ডিসিপ্লিন ওয়েতে ট্রেড করতেছেন কিনা, রাদার দেন ফোকাসিং অন ক্যাপিটাল। ক্যাপিটালের দিকে ফোকাস না করে আমরা রুলস মেনটেন করতে পারতেছি কিনা সেই দিকে ফোকাস করবো। সো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাট তার আগে, বিদায় নেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সামনে রমজান মাস। রমজান মাসে আমাদের স্কেডিউলটা একটু কম বেশি হইতে পারে, কারণ রমজান মাসে সমস্ত স্কেডিউলই চেঞ্জ হয়ে যায়। আমরা হয়তো এভাবে র্যান্ডম সপ্তাহে 5 দিন বা 6 দিন ট্রেড করতে পারবো না। তখন রমজান মাসে এমন হইতে পারে সপ্তাহে 2 দিন বা 3 দিন ট্রেড করতেছি। বাট আমি চেষ্টা করবো যখনই সময় পাই তখনই লাইভে তো আসা হচ্ছে না। মানে আমি আমি লাইভ ট্রেডিং যখন করবো তখন রেকর্ড করে আমি এটা ইউটিউবে ছেড়ে দিব, so that you can watch on your convenient time. And please make your comment below the video so that I can get the ideas from you. তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, stay safe, goodbye.